আচ্ছা, আমরা কি সত্যি উলঙ্গ রাজার কবিতার দর্শক? উলঙ্গ রাজার কবিতার কথা মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, ওই যে ছোটবেলা পড়েছিলাম উলঙ্গ রাজার গল্পটা। তা আমার মনে হচ্ছে আপনি আর আমি ওই গল্পেরই দর্শক। কেন বলছি জানেন? কারণ উলঙ্গ রাজার কবিতাতে উলঙ্গ রাজা যখন বেরিয়েছিল তখন সৈন্য সামন্ত মানে সবাই কি করছিল, হাততালি দিচ্ছিল। কিন্তু সত্যিটা সবাই দেখতে পাচ্ছিল যে রাজা কিছু পড়েনি, রাজা কোনো কিছু পড়েনি। ঠিক আছে, তাও কারোর মুখ খোলার সাহস নেই যে রাজা কোনো বস্ত্র পরিধান করেনি। সবাই এরকম ভাব দেখাচ্ছে, বাহ 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 বাহ, কি ভালো ড্রেস, কি সুন্দর প্রশংসা, তাই না? এরকম করছিল। তো আমার কেন জানি আজকাল ফেসবুকটা খুললেই মানে এরকম কিছু আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, মনে হচ্ছে যেন আমরা উলঙ্গ রাজার কবিতার দর্শক। কারণ আমরা দেখেও কিছু বলতে পারছি না, আমরা দেখেও কিছু বলতে পারছি না। কেন বলতে পারছি না? কিছু যদি আমরা বলি তাইলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেবে, তাই তো? সেই উলঙ্গ রাজার কবিতার মধ্যেও কিন্তু সেম। কারণ সবাই দেখছে যে উলঙ্গ রাজা কিছু পরেনি, তার শরীরে একটা বস্ত্রমাত্রও নেই। আর সবাই ভাবছে কি হয়তো রাজার পোশাক এরকমই হয়, তাই না? না বাবা, আমি কিছু বলবো না। এখন যদি কোনো প্রজা বা সৈন্য সামন্ত যদি বলে রাজা তুমি উলঙ্গ কেন, তাইলে কি হবে বলুন তো? তাকে শাস্তি দেওয়া হবে, সেই সৈন্যকে শাস্তি দেওয়া হবে। তার জন্য বাবা শাস্তি পাওয়ার দরকার নেই। দশে যা দেখছে চোখ খুলে আমিও তাই দেখব, আর হাততালি দেব, বলবো বাহ বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, প্রশংসা করে যাব। কেন আমি কিছু বলে বিপদে পড়বো, তাই না? সত্যি বললাম কি না? কিছু কিছু তো তাই আজকে হঠাৎ করে মনে পড়লো যে না, মনে হয় এখন সেই উলঙ্গ রাজার গল্পের মধ্যেই আমরা বাস করছি। কারণ ফেসবুকে খুলতে পারছি না, ফেসবুকটা আমরা খুলতে পারছি না। মানে আমি যে একটা মেয়ে, মেয়ে হয়ে আমার চোখে লাগছে জিনিসগুলো। দেখুন, ফেসবুক আমাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে। নিজের কন্টেন্টকে, নিজের প্রতিভাকে, নিজের মধ্যে যা আছে সেটা তুমি তুলে ধরো, সেটা তুমি তুলে ধরো সবার সামনে, এবং একটা ইনকাম করার সুযোগ আমাদের দিয়েছে। কারণ আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা দেখুন, সব সংসার অনেক সময় আমরা কি হয়, এডুকেটেড বা যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বাইরে কিছু করতে পারি না। ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু অক্ষম, আমাদের কোনো মানে কিছুই থাকে না। কেন, কীভাবে করবো? হাজব্যান্ড সকালবেলা অফিসে বেরিয়ে যায়, তারপর যাদের করে ছোট বাচ্চা, ধরুন শ্বশুর শাশুড়ি অসুস্থ, ঠিক আছে, আপনি কাজের লোকের ওপর কত ডিপেন্ড থাকবেন, কত ডিপেন্ড থাকবেন কাজের লোকের ওপর, তাই না? তো সেই কারণে আমাদের কি হয়, ওই সংসার করতে করতে মানে সব কিছু নিজের ত্যাগ করে দিতে হয়। সকাল থেকে উঠে ওই স্বামীর চিন্তা, অফিসে কি খেয়ে যাবে, তারপর বাচ্চার চিন্তা, শ্বশুর শাশুড়ির চিন্তা, সব কিছু চিন্তা মাথার মধ্যে ঘুরে, তাই তো? তো তার মধ্যে আমাদের আর কিছু করা হয় না। কিন্তু দেখুন, সবার ভেতরেই কিন্তু একটা মন আছে, চাহিদা আছে, সব কিছুই। হাজব্যান্ডেরটা হাজব্যান্ড, সে হাজব্যান্ড যে রোজগার করছে, আমি বলিনি তার রোজগার আমার, কিন্তু নিজে যদি একটা টাকাও যদি রোজগার করি না, হ্যাঁ, সেটাই মনে যেমন আমার কাছে 1000 টাকার মতো। সেটা আমার, আমি পরিশ্রম করি। তো যেই জায়গায় দেখুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, আমাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে যে তোমরা হাউস ওয়াইফ যারা আছো, ঠিক আছে, তারা নিজের প্রতিভা, হ্যাঁ, সংসারের কাজের মধ্যে দিয়ে যেটুকু সময় পাও সেইটুকু সময়ও যদি তুমি ফেসবুককে দাও, সেটাই অনেক। সুন্দর কন্টেন্ট বানাও যাতে পাবলিক দেখে, হ্যাঁ, পাবলিক কাছে ভালো লাগে, সে তোমাকে ভালোবাসা দেয়, ঠিক তো? তার জন্য ফেসবুক বলে না যে উলঙ্গ রাজার মতন হয়ে কন্টেন্ট বানানোর জন্য। আজকে যারা মানে এরকম ওই যে উলঙ্গ রাজার মতন ভিডিও বানাচ্ছ, তাদের বলছি, তোমরা যে ভিডিওটা ছাড়ছো, তোমরা যে ভিডিওটা করে ভিডিওটা ছাড়ছো, তোমাদের নিশ্চয়ই আত্মীয় স্বজন আছে,
ভাই বোন আছে, পাশের বাড়ির ছোট্ট বাচ্চাটার হাতেও যখন মোবাইলটা যাচ্ছে তখন কিন্তু ওইগুলো দেখছে। সে তোমাকে যতটা সম্মান বা তোমার আত্মীয় স্বজন পাড়িপড়শিকে মানে আত্মীয় স্বজনের কাছ থেকে যেই সম্মানটা তোমরা পেতে সেটা কিন্তু পাবে না। তোমরা একবার ভেবে দেখো যে তোমরা যে করছো, ঠিক আছে ভালো করছো, দেখো কষ্ট করছো কিসের জন্য, ঠিক আছে তোমাদের এমবি খরচা করে তোমরা ভিডিও করছো, তাতে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে সব কিছু করছো। হ্যাঁ, আমাদের মতো দর্শকও কিন্তু তোমাদেরকে দেখছে, আমাদের মতো আমার ভিডিওটা যেরকম তোমরা দেখছো তোমাদের ভিডিওটা কিন্তু আমি দেখছি, ঠিক আছে। আজকে একজন আরেকজনের ভিডিও যদি না দেখি তাহলে কিন্তু ভিউজ বলো ফলোয়ার্স বলো কোনো কিছুই আমাদের হবে না, কোনো কিছুই হবে না। সবার ভিডিও সবাই দেখতে হবে, তাইলেই তো আমরা সামনের দিকে এগোতে পারি। তো সেটাই বলছি, তোমরা দেখো ভিডিও করো ভালো করে, একটু সুন্দরভাবে ভিডিও করো, একটু সুন্দরভাবে ভিডিও করো, যাতে কেউ একটা তোমাকে ব্যাড কমেন্ট না করতে পারে। কেন করবে ব্যাড কমেন্টটা? কেন